ধরেন নিয়ে ওরা ব্যবসা অনেক কিছু দিছে, মানে গোস্তে নাই যে হিসাবে এখানে গোস্ত পাওয়া যায় ওই হিসাবে ধরেন ওখানে 2 কেজি কিনলে যে গোস্ত পাওয়া যায় আর এখানে 1 কেজি কিনলে ওই গোস্ত পাওয়া যায়। গরু দেখলে মন ভরে যেত, এত সুন্দর গরু ছিল। তাই শুধু এটাকে কাটার কারণ গরুটা একটু পাজি ছিল বলে এটা কাটা দিই। কেমন হওয়া উচিত মার্কেটের দামটা? 750। যে গরুটা করব 2 লাখ টাকা, এই গরুটা তারা কিনবো মনে করেন 1,20,000-30,000 টাকা। আমি পাইলাম কি, আমি একটা অসুস্থ গরুর গোস্ত পাইলাম। কুমিল্লাতে এই একই সেমই, এখানে 780 টাকা, ওখানে একই দাম। একই দাম। সুপার ফাস্ট গতিতে কিন্তু চলছে সেই কাটিং। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের প্রতিবেদন দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসছি মিরপুর মুসলিম বাজারে এবং মান্নু ভাইয়ের দোকানে। খুবই নামকরা এই মান্নু ভাইয়ের গোস্তের দোকান। আমরা এর আগেও এই দোকানের ভিডিও চিত্র নির্মাণ করেছি। একেবারে খাসি গরুর জন্য একটা প্রসিদ্ধ স্থান যদি বলা হয় মিরপুরে, এটা কিন্তু সে মান্নু ভাইয়ের গোস্তের দোকান। না, মান্নু ভাইয়া একটু অসুস্থ তো তাই দোকানে কম আসা হয়। কম আসেন না? ওনার শারীরিক মাঝখানে খারাপ ছিল, এখন কি আগের থেকে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেক বেটার আছে। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়া, মাংসের রেটটা নিয়ে একটু কথা বলি। এখানে হ্যাঁ দেখেন, মূল্য তালিকা লাগিয়ে দিয়েছেন একেবারে? হ্যাঁ মূল্য তালিকা লাগানো আছে, সব কিছু ইনশাআল্লাহ লেখা আছে। আচ্ছা, গরুর মাংস 780 টাকা কেজি। জি। ডেটটা কি প্রতিদিনই চেঞ্জ করেন? হ্যাঁ, ডেট প্রতিদিন চেঞ্জ হয়। আচ্ছা, আজকে তো হচ্ছে 17 তারিখ, তাই না ভাই? ডেটটা চেঞ্জ করা হয় নাই। 17 ডিসেম্বর। এনিওয়ে, তো দোকানের পিচ্ছি আসে না তো ভাই, এই কারণে আচ্ছা, ডেট চেঞ্জ হয়নি। আমরা একটু মান্নু ভাইয়ের দোকানের যে মাংস, এই মাংসটা তো ভাইয়া মনে হয় যে এটা সামনের করলির মাংস। জি। তো এই মাংসের যে উপরে তো আরেকটা লেয়ার থাকে, তাই না? হ্যাঁ, ওটা বের করে ফেলে দিছি। ফেলে দেন? ওটা খাওয়ার যোগ্য না বিধাই ওটা বের করে পরিষ্কার করে ফেলে আপনারা ফেলে দেন। এই মাংসটা এভাবে খয়েরি কালার কেন আসে ভাইয়া? ভাই গরুটাই অনেক সুন্দর ছিল, গরু তাই? দেখলে মন ভরে যেত, এত সুন্দর গরু ছিল। তাই? শুধু এটাকে কাটার কারণ গরুটা একটু পাজি ছিল বলে এটা কাটা দিছি। পাজি গরু দেখে হ্যাঁ। কেটে দিছেন? তো মাংসের কালারটা একেবারে হচ্ছে মহিষের মাংস। গরুর কালার কফি, গরুর মাংস কফি কালার। বাহ বাহ বাহ। এখানে আরেক ভাই কিন্তু সেই খাসি প্রসেস করছেন। খাসির মাংস এখন কত করে দিচ্ছেন ভাইজান? খাসি 1200 টাকা কেজি ভাইয়া। 1200 টাকা? জি। মূল্য তালিকা আর মনে হয় একটু আপডেট করা হয় নাই। পাটি হলো 1150 টাকা। ওইটা কি তাহলে পাটির নাম? ছাগলের মাংস লেখা আছে। ছাগলের মাংস লেখা আছে। বাহ, চমৎকার মার্কেটিং স্ট্র্যাটেজি। খাসিরটাও একটু উল্লেখ করে দিলে ভালো হয়। উল্লেখ করা আছে ভাইয়া। হ্যাঁ, ওদিকে উল্লেখ করা আছে। খাসি উল্লেখ করা আছে? জি। খাসি উল্লেখ করা নাই। ওইটাই বললাম যে খাসিটা একটু উল্লেখ করে দিলে ভালো হয়। 3টা কাটছি ভাইয়া। 3টা? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মাংসের যে বর্তমান দাম 780 টাকা, এখন তো অনেক কম দামে বিভিন্ন জায়গায় মাংস বিক্রি হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো, এই 11 নম্বরে তো হচ্ছে। জি, ওটাই বলছিলাম যে আপনাদের সাথে ওই মাংসের কম্পারিজন কোথায়? কেন আপনারা কম্পিটিশন কোথায়? 1 কেজি কেউ নিয়ে খাইলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ঝামেলাটা কোথায়। 1 কেজি আমাদের থেকে নিয়ে 780 টাকা দিয়ে খেয়ে খাইলে বুঝতে পারবে, 1 কেজি ওদিক থেকে নিয়ে খাইলে বুঝতে পারবে যে জিনিসটা ঝামেলাটা কোথায়। খাওয়ার আগে বলা যাবে? খাওয়ার আগে ভাই আমি কারোর গিবত করতে যাব না। কেন আমি কারোর গিবত করতে যাব? মানে কাস্টমারের উপর ঠেলে দিলেন? হ্যাঁ, ওনারাই কাস্টমারের বেছে উপর নিবেন? দিয়ে দিছি, আপনি খেয়ে দেখতে পারেন। আমরা একটু দেখতে চাইবো কি পরিমাণ মাংস হাড় ওনারা দিচ্ছেন, কেন বেশি দাম নিচ্ছেন। এখানে কতটুকু মাংস দিচ্ছেন ভাইজান? 1 কেজি দিব ভাইয়া। 1 কেজি। হাড় চর্বির মিশ্রণ আপনারা এখন কতটুকু দিচ্ছেন ভাইজান? হ্যাঁ, রানের মাংসতে কেজিতে 200 গ্রাম, আর সিনার মাংসতে যা আছে তাই। মানে পিসের সাথে যা আসবে তাই? হ্যাঁ। আচ্ছা, আলাদা চর্বি কি দিচ্ছেন নাকি রেয়াজটাই থাকছে শুধু? বাস এটাই, যতটুকু ব্যবহার দিছি এটাই, এতটুকুই রেয়াজ। অন্য কিছু দেওয়া হবে না। আচ্ছা, এটা কি রানের মাংস ছিল? জি। ওখানে মাংস গেল 800 গ্রাম, তাই তো ভাইয়া? এই 200 গ্রাম হাড় হয়ে গেল। 1016 টাকা নাকি 1 কেজি হয়ে গেল?
792 টাকা। 792 টাকা আসছে। রাখবেন কত এখন? 780 টাকায় নাকি না? জি, নিবেন 780 টাকা। আচ্ছা, এই মাংসটা একটু ভাই নিলেন, একটু কথা বলবো ওনার সাথে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। একটু কথা বলি আপনার সাথে। কতদিন ধরে মাংস নিচ্ছেন মান্নু ভাইয়ের দোকান থেকে ভাইয়া? মোটামুটি নেওয়া হয়। অনেকদিন ধরে নিচ্ছেন? কেমন মাংসের দাম এবং মান অনুযায়ী? আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি। অনেক কম দামে বিভিন্ন জায়গায় মাংস বিক্রি হচ্ছে, মানে ওই মাংসটা কি নিয়েছেন কখনো? 600 630 ট্রাস্টের একটা ব্যাপার থাকে তো। ট্রাস্টের ব্যাপার থাকে, এটা ভালো, সবসময় ট্রাস্ট মোটামুটি ভালো, হ্যাঁ। মোটামুটি ভালো। মানে প্রায় লোক এখান থেকে দামটা কি 780 টাকা বিক্রি করছে, এটা কি ঠিক আছে মনে করেন? নেয়। আরো কমানো দরকার, প্রায় 30 আরো টাকা কমানো একটু দরকার। কেমন হওয়া উচিত মার্কেটের দামটা? 750। 750 হলে ঠিক আছে না? আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম ক্রেতার সঙ্গে এবং মাংসের বাজারের যে দাম, সেই দাম নিয়ে কিন্তু একটা মতামত ওনারা দিলেন। এই যে দেখেন, ভাত কত কেজি হয়? আচ্ছা, ওইখানে একজন ভাই বাদ দেখাবেন। এটা কি পেটের মাংসটা ভাইজান? এইটাকে বলে স্কার্টের মাংস। স্কার্ট? বাহ, স্কার্টের মাংস থেকে ছাটি আলাদা করছেন নাকি ভাই? জি, জি। ভাইয়া যারা কম দামে বিক্রি করে তারাও তো এই ধরনের জিনিসপত্র ফেলে দেয়, না, অবশ্যই আপনি সবটাই ঘোরাফেরা করেন, সবকিছুই দেখেন। তাই না? আমাদের চেয়ে ভালো আপনার জানার বিষয়। না, আমরা তো আপনাদের দোকানে যখন আসি আপনারা যে তথ্য দেন আমরা তথ্যটা উপস্থাপন করি ভাইয়া। আর আমরা তো খুব ডেপথ আপনাদের জানি না। মাংস ঝোলানো থাকে, কাস্টমার নিয়ে যাচ্ছে, এতটুকু হচ্ছে ব্যাপার। ভালো মন্দ তো দেখলেই বুঝা যাবে ভালো মন্দ কি আছে। ভালো মন্দ কি আছে। মাশাআল্লাহ, চমৎকার বেচা বিক্রি কিন্তু চলছে। একদম ক্রেতা পিস আলাদা করে দিচ্ছেন। মাংসের কাটিংটা একটু দেখার চেষ্টা করব। কিছুটা হার যাবে ওটার সঙ্গে। একটু কাটিংটা দেখানোর চেষ্টা করি, আমরা যে সমস্ত দোকানে যাই আপনাদেরকে একটু কাটিং দেখানোর চেষ্টা করি দর্শক। সুতরাং এই দোকানের কাটিংটা আমরা একটু দেখাবো। এই যে দেখুন মাংসটা, মাশাআল্লাহ, এবং এখন কিন্তু এটা কাটিং পর্যায়ে চলে যাবে। বাহ, সুপার ফাস্ট গতিতে কিন্তু চলছে সেই কাটিং। ভালো হবে এগুলো গোছালেন ওটা নিতে পারে ওটা চাপ এই যে দেখেন, এটা পরিষ্কার করে এটা ভালো। এই যে এটা পরিষ্কার করে এটা ভালো। ওটাই সে পর্দাটা না ভাই? হ্যাঁ, এই সেই কথা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাংসের কালার এবং মাংসের গ্রেড কিন্তু চমৎকার। একেবারে খাসির মাংসের কালার চলে আসছে নাকি ভাই? মাশাআল্লাহ। হয়ে গেল কিন্তু কাটিং, এবং কাটিং করলেন আমাদের সেই ভাই। এই ভাইকে আপনারা একটু দেখে রাখতে পারেন। ওনার কাটিং কিন্তু মুসলিম বাজারে খুব প্রসিদ্ধ। আমি এর আগেও দেখিয়েছি এবং আমি নিজেও এই দোকান থেকে মাংস নিয়েছি। চমৎকার কাটিং করে থাকেন ভাই। ভাইয়ের নাম যেন কি ভাই? রনি ভাই। রনি ভাইয়ের কাটিং। সো কখনো মুসলিম বাজারে আসলে ওনার কাছ থেকে মাংস নিলে কাটিংটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার করেন উনি। রনি ভাই এই পেশায় কতদিন? 15 বছর। 15 বছর ধরে কিন্তু মাংস কাটাকাটি করছেন রনি ভাই। না না, তিনি জানেন না। গরুলির মাংস কিন্তু কাটা হচ্ছে। ঠিক আছে মামা 50 টাকা
ভাই 100 টাকা দাও 200 টাকা একটু মাংসটা দেখাচ্ছি আপনাদেরকে দর্শক। মাশাআল্লাহ 100 দিবা মাশাআল্লাহ, 200 দিবা মাংসের গ্রেডিংটা একটু দেখুন। কালের মাংস, না এটা যা আছে তাই দেখ এই এই যতটুকু হার আছে এইটাই। এতটুকু এই যে একটু মাংসটা দেখাই আমরা। এই সারা গোশাক মেরে দুই পিস আছে এই শেষ। বাহ বাহ বাহ, চমৎকার 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 মাংস। হাড় হাড় ছাড়া মোটামুটি অল্প হাড়ের মাংস আপনি নিলেন। বাহ চমৎকার। ভাই একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? কতদিন ধরে নিচ্ছেন মাংস? এই প্রায় 5-7 বছর। এই দোকান থেকেই নেন? মুসলিম বাজারে তো বা মিরপুরে আরো দোকান আছে, ওখান থেকে নেওয়া হয় কিনা? ওখানে গোস্ত ওরকম দিলে ওরকম মানে গোস্তের টেস্ট পাওয়া যায় না। টেস্ট পাওয়া যায় না না? মনে হয় যে লাগবে গোস্তটা আগে অনেক রাগ লাগে, বাসি বাসি মনে হয়। বাসি বাসি মনে হয়। তো এই এই একই দামে কিন্তু মিরপুরে আরো অন্যান্য জায়গায় মাংস বিক্রি করে, এবং মিরপুরে কিন্তু 600 টাকার একটা মাংসের বাজার গড়ে উঠেছে। আপনারা হ্যাঁ জানি, ওই যে আপনার লালমাটিয়া নিয়েছেন? লালমাটিয়া মিরপুর 11 নম্বর অনেক জায়গায় এখন হচ্ছে। না না নেই নেই বলতে একদিনে অনেক আগে মনে একদিন ওনারা এখানে আসছিলাম, দেখছি ওনারা নাই। পরে ওইখান থেকে যে আনছিলাম, মেহমান আসছিল বাসায়, জি পরে নিয়ে দিয়ে ওরা ব্যবসা ব্যবসা অনেক কিছু দিছে, মানে বসতে নাই, খালি ওই সব মানে এখানে যেরকম আপনার 50 টাকা বেশি নিল জি যে একবারে গোস্তটা পাওয়া যায়, জি। এখানে ওরকম কোনো গোস্তের মানে সব হচ্ছে আপনার সবগুলো মিলানো আর কি। আচ্ছা, কিরকম একটা অবস্থা, মানে গরু মানে আর গরুর গোস্ত ওরকম কোনো স্বাদ ওরকম হয় না। স্বাদও লাগে নাই না? এর কারণে আর কি এখান থেকে আর কি বেশি না নিলে নেই না এখান থেকে। আচ্ছা, মানে ওই মাংসটা মিলানো হইলেও মাংস ঠিক আছে এমনিতে, মানে দাম তো এখন 630 টাকা করে বিক্রি হচ্ছে, সেই হিসাবে এখন যে 780 টাকা করে নিলেন, আপনার কি মতামত যে কোন মাংসটা নিলে একজন ক্রেতা আসলে তার জন্য ভালো হয়? আমার মনে হয় যে দামে কমের জন্য না, জি আপনার জিনিসটা দেখা নিতে, মানে যে হিসাবে এখানে গোস্ত পাওয়া যায় ওই হিসাবে ধরুন ওখানে 2 কেজি কিনলে যে গোস্ত পাওয়া যায়, জি। আর এখানে 1 কেজি কিনলে ওই গোস্ত পাওয়া যায়। এটাই আপনার মতামত? এটা আমি দেখলাম আর কতটুকু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই ক্রেতা, আপনি আপনার মতামত দিবেন। ক্রেতা কথা বলছিলেন মাংসের মান নিয়ে, এবং এক একজনের এক এক মতামত থাকতেই পারে, তবে মিক্স মাংসটা কিন্তু কোরবানির সিস্টেমে এক ধরনের মজাই লাগে। দেশাল গরুগুলো দেখতে আসলে অন্যরকম লাগে, এবং এদের আচরণ কিন্তু আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। ভালো লাগছে? বাহ, তাই এই গরুর থেকে মাংস নিবেন? এটা তো আজকে দিবে কিনা একটু কথা বলি আপনাদের সাথে। যদি হয় আর কি, জি যদি হয় জি, তো হইলো, না হইলে তো আর আজকে আর হবে না। হবে না। একটু বামাতে দিলাম। জি বাবা, কতদিন ধরে মাংস নেন মান্নু ভাইয়ের এখান থেকে? এখান থেকে আমি না মাংস নেই, আমি নেই প্রায় দীর্ঘ 3 বছর। 3 বছর। 3 বছর। কেমন মাংসের দাম মান সব ঠিক আছে? হ্যাঁ, সব দিকে ঠিক আছে। মিরপুরে কারণ আমি সবসময় সিনাটা নেই, আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা? কুমিল্লা আমি এখানে বেড়াইতে আসি জি। কিছুদিন পর জি তখন আমি 14-15 কেজি একবারে নিয়ে যাই, বা কোনো সময় 20 কেজি 22 কেজি নিয়ে যাই। জি আবার আসলে হ্যাঁ তখন আবার নিয়ে গেলাম, যেমন এখন আসছি, এখন নিয়ে যাবো, নিয়ে ফ্রিজে দেবো, এটা বসে যাইব, যাওয়ার দিন বস গাড়ি আইব নিয়ে যাবো। মানে এই মাংস আপনার ঢাকার মাংস কুমিল্লায় চলে যাচ্ছে? কুমিল্লা। কুমিল্লাতে মাংসের কেজি কত? কুমিল্লাতে একই সেমই, এখানে 780 টাকা, ওখানে একই দাম? একই দেন। তো ওইখানের মাংস কি ওইখানের মাংসটা খারাপ না, ভালোই। জি তবে এইখানে নিলাম আমি, যেমন এই গরুটা এইখানে জব হয়েছে, জি হ্যাঁ আমি প্র্যাকটিক্যালে দেখে নিলাম, ওইখানে এটা হয় না? ওইটা ওইখানে হয় না। ও যদিও একটা ভালো গরু, এই একটা গরু ওখানে জব হয়, জি। তাহলে অন্তত এটা জব হবে এখান থেকে কম করে নিম্নতম 2 মাইল দূরে, 2 কিলোমিটার দূরে আপনার লোকেশন থেকে? লোকেশন থেকে। ওইখান থেকে এটা বাস করে এরপরে এটাই আনা হয়। এইটা কি মানে হলো অসুস্থ গরু না সুস্থ গরু জি সেটা জানে না। অনেক সময় অসুস্থ গরু বাড়ির থেকে কিনা, জি। মনে করেন যে গরুটা করব 2 লাখ টাকা, এই গরুটা তারা কিনবো মনে করেন 1,20,000-30,000 টাকা দিয়া কিনা, জি বাজারে আইন না, কিন্তু ওই এই 180 টাকা 780 টাকা বেচবো। হ্যাঁ, আমি পাইলাম কি, আমি একটা অসুস্থ গরুর গোস্ত পাইলাম। আচ্ছা, কারণ ওইটা তো আমি আপনার বাড়িতে দেখি নাই।
বুঝতে পারছি। বাবা কুমিল্লা কোথায় আপনার লোকেশন? কুমিল্লা দেবিদ্দার। দেবিদ্দারে না? জি। তো এটা তো আজকে মনে হয় না হবে, বাট না হলেও কি কালকে আপনি মাংস নেবেন, এটার জন্য ওয়েট করবেন? হ্যাঁ দেখি যদি না হয় তাহলে দেখা যাবে কি করা যায়। এত দূর থেকে মাংস নিচ্ছেন, খারাপ লাগছে তো আপনাদের? না আমি তো আমার এই সি ব্লকের প্রথম বাড়ি আমার শালা সমুদ্রের বাড়ি, এখানে আসছে। আমি ডাক্তারের কাছে বেড়াতে আসেন, বেড়াতে বেড়াতে আসি এখানে, আবার ডাক্তারের কাছে আসি। জি। হ্যাঁ সেই সূত্রে মনে করেন এখান থেকে নিয়ে যাই আর কি। এখানে আরো অনেক দোকান আছে, সব দোকান বাদ দিয়ে কেন এই দোকানটাতে আপনার? এই দোকানটা থেকে হয়তো আপনি চিনতেন না, আমার বড় সম্বন্ধে মারা গেছে করোনার সময়। জি উনি এই সি ব্লকে আসিল। জি। এখান থেকে উনি বাড়ি করে অনেক গেছে, তো উনি ওনার থেকে সর্বসময় মাংস কিনতো। জি। ওনার মালিকের সাথে ওনার অনেক ক্লোজ, উনিও আমার সাথেও ক্লোজ হয়ে গেছে অনেক। তো যার কারণে ওনার আচার ব্যবহার কথাবার্তা ওগুলো ভালো লাগে। যাক, ধন্যবাদ ভাইজান। এই মুরব্বির জন্য কি এই সিনাটা দেওয়া যাবে না আজকে? চেষ্টার মধ্যে আছেন, শেষ হলে কি দেওয়া কইছি যাবে। বুঝছেন? জি জি বাবা। ওনাদের কথাবার্তা ওই আমার এই সম্বন্ধের সময় থেকে, জি। আজ থেকে মনে করেন 25 বছর 30 বছর আগের থেকে জি ওনার লগে ওনার সম্পর্ক, আমরা বেড়াইতে আসতাম। হ্যাঁ উনি এখান থেকে নিত, ওইখান থেকে পরিচয় হইতে হইতে জি। ওদের কথাবার্তা আচার আচরণ ভালো লাগে, সেই জন্য এটা হচ্ছে বড় কথা। আচ্ছা, এই দোকানের যিনি মালিক মান্নু ভাই, উনি তো অসুস্থ, জানেন কি? হ্যাঁ এটা জানি। আচ্ছা, ওনার সাথে আগে দেখা হয়েছে আপনার? জানি, ওনার বাগনার লোকও কথা হয়েছে, এই যে ওনার বাগনা আচ্ছা, আছে এখানে, ওনার লোকে কিছুক্ষণ আগে কথা হয়েছে। যাই হোক, ইনশাল্লাহ দোয়া থাকলো আপনার এই গরুটা যেন কিছুক্ষণের মধ্যে হয়তো ওনারা দিয়ে দেন। আপনার যেহেতু কষ্ট করে আসছেন দূর থেকে, আপনার জন্য শুভকামনা থাকলো বাবা। হ্যাঁ, আমরা আসছি এখানে মনে করেন 10টার আগে। 10টার আগে আসছেন? 10টার আগে আসছি। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন অপেক্ষা আছে, তার মানে ওখানে আবার যাবো, আবার অন্য সময় একটু আবার আসবো। জি, জি। হ্যাঁ, একটু সময়ের ব্যাপার না, সময়ের ব্যাপার। তাই এখানে একটু সময় দিয়ে ঘুরে গেলে এই অবসর জোনে একটু হইলে একবার এই নিয়ে গেলাম আর কি। একটু চাটা খেয়ে তারপরে নিয়ে গেলাম নিয়ে গেলাম মাংসটা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, কুমিল্লার থেকে সেই একজন বয়োজ্যেষ্ঠ ক্রেতা কিন্তু এই গরুটার মাংস নেওয়ার জন্য, বিশেষ করে সিনার পুরো পোষণটা নেওয়ার জন্য কিন্তু উনি ওয়েট করছেন। আসলে ব্যবসা জিনিসটা একটা রেপুটেশনের বিষয়, এবং এটার ক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। ক্রেতার বিশ্বাসটাই মূল অর্জন। এইরকম একটা জায়গায় কিন্তু অনেক গরুর মাংসের দোকান আশেপাশে আছে, তবুও মান্নু ভাইয়ের দোকানটা কেন স্পেশাল, এটা কিন্তু ক্রেতারাই বলেন। দর্শক, আমরা এখন সেই মান্নু ভাইয়ের দোকানের যে মাথার মাংসের ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের কথা বলবো একটু। 470 টাকা। এখানে কিসের মাংস দিলেন গরু ভাই? মাথার গোশ। মাথার মাংস কত করে দিলেন ভাই? 400 টাকা কেজি। 400 টাকা? জি, একেবারে পরিষ্কার একদম পরিচ্ছন্ন, পরিষ্কার, রেডি টু কুক, সব একদম মিক্স করা নাকি complete। ভাই? জি, জিবলা চাপা সব মিক্স। মাথার মাংস কি 400 টাকা করেই বিক্রি করেন আপনারা? জি জি। বাহ, কম দামে কিন্তু মাথার মাংস নিতে হলে আপনারা মান্নু ভাইয়ের দোকানে আসতে পারেন। আর খাসির মাথা কত করে দিচ্ছেন আজকে? 300 টাকা। 300 টাকা? এই যে বড় বড় মাথা। বড় বড় মাথা, ঠিক আছে। ক্যামেরাতে একটু আমরা নাই দেখাই। আর মজক কত করে দিচ্ছিলেন ভাই? 400 টাকা 400 টাকা পিস। পিস, আচ্ছা। খাসির এই যে ফুল সেটটা, এটা কত করে দেন ভাই? 350 টাকা। মানে 350 পুরো set? টাকা, হ্যাঁ পুরাটা। কলিজা ফ্যাপসা যা আছে সব, তাই? হ্যাঁ, এই যে কলিজি, ফ্যাপসা, এই যে তিল্লি, সব সব মিলে। বাহ বাহ, চমৎকার। আর বট যেটা মোটাটা, সেটা কত করে দেন? 350 টাকা কেজি। আর চিকনটা? 150 টাকা। 150 টাকা কেজি। 150 টাকা কেজি। জি। বাহ, চমৎকার চমৎকার। এখানে আর কিছু অবশিষ্ট থাকলো? না, খাসির গোশত আছে, এডি বেচি। খাসির মাংস তো বলছেন যে জি। 1200 টাকা, আর পাখির হ্যাঁ। মাংস হচ্ছে 1150 টাকা। জি। দর্শক, আমরা এখন সেই মান্নু ভাইয়ের দোকানে কিন্তু একটা চমৎকার রানের মাংসের কাটিং দেখছি, এবং দেখতে পাচ্ছেন যে মাংসের কোয়ালিটিটা কিন্তু বের হয়েছে মাশাআল্লাহ। চমৎকার খয়েরি কালারের মাংস। বাহ, এটার মধ্যে যতটুকু হাড় আছে এই হাড়টাই তো দিবেন হ্যাঁ, নাকি ভাই? এটাই। রানের মাংস আলাদা হাড় দিচ্ছেন না? না, সলিড মাংসতে শুধু আলাদা হাড্ডি হয়। আলাদা হাড় হয়? জি রানের মাংস তো একটু আলাদা হাড় যায় মনে হয়। জি, যায় না, রান থেকে যেটা বের হয় সেটাই দিই। ওইটাই দেন না? জি।
এই বাটিটা কি আপনারা ফেলে দেন? এই যে ফেলে দিচ্ছি। অনেক দোকানে ফেলায়, অনেক দোকানে মনে হয় ফেলে না। মানে কি বলেন যে এটা এটা আমরা ফেলে দিই, আপনারা ফেলে দেন নাকি? হ্যাঁ ফেলে দিই। এটা কি এটা খাওয়া যায় না ভাই? না, এটা খাওয়ার উপযুক্ত না। কিছু নাই না? কিমা কতটুকু কাটছেন এখানে? 1 কেজি। কতক্ষণ সময় লাগলো? 6 থেকে 7 মিনিট। এটা কি পেছনে রানের নিলেন ভাই? আন্ডারকাট। আন্ডারকাটের মাংস তো খুব মজার মাংস এবং কিমার জন্য আরো ভালো হয়, নরম হয়। বাহ, চমৎকার। একটু রেয়াজ লেগে গেল নাকি ভাই? বাস। এটা হলো আপনার পিস ইসবম নাকি না? হ্যাঁ এটা রাউন্ড পিস। এটা রাউন্ড পিস? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার চমৎকার, ধন্যবাদ ভাইজান। দর্শক, আমরা আজকে দেখাচ্ছিলাম মান্নু ভাইয়ের দোকানের বেচা বিক্রির প্রস্তুতি এবং সেই ছটফট গরুর জন্য কিন্তু ক্রেতা এখনও অপেক্ষা করছেন। আমরা দর্শক আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।